হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। অ্যান্ড আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার, যেটা অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি এক্স্যাক্টলি কিছু ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তোমরা বেসিক্যালি যেটা জানতে চেয়েছিলে যে কি স্যার এই হাতে সময় রয়েছে 3 থেকে 3.5 মাস কি ম্যাক্সিমাম 4 মাস, রাইট? তার মধ্যে কি আমরা অবশ্যই করে এই জায়গাটা আর্ন করতে পারবো? তো তার উত্তরে আমি অনেকেও বলেছিলাম যে হ্যাঁ আর্ন করতে পারবে, বাট কিভাবে, হাউ, কেমনে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে একটা ইম্পর্টেন্ট মাস্টার প্ল্যান, অবশ্যই মাস্টার প্ল্যান কোনো ইউনিক প্ল্যান নয়। আমি প্রথমেই বলে রাখি, এমন কোন স্টুডেন্ট যদি কেউ আশা করে থাকো বা ভাবনায় এনে থাকো যে স্যার মাস্টার প্ল্যান এমন দেবেন যে আমরা জাদু জাদু করে ফেলবো বা জাদু দিয়ে পাস করে যাবো, ऐसा নেই। ওকে, এটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে হতে পারে, আজকাল হচ্ছেও বটে, যদিও আমি মজার পারপাসে বললাম, ডোন্ট টেক আদারওয়াইজ। ওকে, বাট স্টিল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান অবশ্যই করে যে প্ল্যানটা তোমাকে নিজেকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট না করলে কিন্তু জীবনের সমস্যা আছে, রাইট? যে কোনো প্ল্যান অবশ্যই সেটা বেনিফিট তখনই হতে পারে তার এক্সিকিউশন যখন প্রপার ওয়েতে করা হয়, রাইট? তার আগে আমি অবশ্যই করে জানিয়ে দিতে চাই, আমি আগেও জানিয়েছি, আগের দিনের ভিডিওতেও বলেছি, যারা এখনো পর্যন্ত জানো না, যে অবশ্যই করে বাবা তোমাদের আরপিএফ কনস্টেবলের নোটিফিকেশন চলে এসছে। 15ই এপ্রিল থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে অ্যান্ড 14ই মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। যারা এখনো বাবা ফর্ম ফিল আপ করোনি প্রত্যেকে করে নিও। ওকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ফর্ম ফিল আপ যখন তুমি করবে, আমি আগেও বলেছিলাম আবারও বলছি, তোমার মধ্যে যদি মেডিকেল ক্যান্ডিডেট, মানে তোমার মধ্যে যদি B1 ক্যাটাগরি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে, মানে যদি তোমার মেডিকেল B1 ক্যাটাগরি হয়ে থাকে, মানে B1টা কি না বাবু, তুমি যদি তোমার মেডিকেল যদি B1 স্ট্যান্ডার্ড হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এর জায়গায় এলিজেবল। B1 কি, কোন কোন সময় স্যার মেডিকেলের সমস্যা হতে পারে, সব নিয়ে আমি কথা বলবো। অ্যান্ড ফিউচার বাস ধীরে ধীরে একটু আমরা বুঝবো, একটু প্রত্যেকে বলবো ভিডিওটা যারা দেখছো এই মুহূর্তে তারা একটু প্রত্যেকে শেয়ার করে দেবে, কেমন? চলো, তো প্রথম কথা হচ্ছে যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড B1 ক্যাটাগরি তারা অবশ্যই করে এই ফর্মটা ফিল আপ করতে পারবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি না, অবশ্যই করে যারা মাধ্যমিক পাস করেছো তারা অবশ্যই কনস্টেবলে, যারা গ্র্যাজুয়েট পাস করেছো তারা অবশ্যই সাব ইন্সপেক্টরে তোমার ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, অ্যান্ড টোটাল ভ্যাকেন্সি নিয়ে আশা করি বলার কিছু নেই, 4,000 ভ্যাকেন্সি, 4,000 4,500 ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল এবং এসআই মিলিয়ে, রাইট? তো এবার এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমার কোয়েশ্চেন, যেটা স্টুডেন্ট আমাকে করেছিল, আমার মনে হলো যে হ্যাঁ একদম প্রপার কোয়েশ্চেন, যে স্যার আমরা যে কম্পিটিশন করছি সেই কম্পিটিশনে আলটিমেটলি কত শতাংশ স্টুডেন্ট জেনুইন কম্পিটিশন করছে? দেখো, আমি যদি একদম পরিষ্কার করে বলতে চাই, আমাদের মধ্যে এই টেন্ডেন্সি রয়েছে যে স্যার কিছু আসুক আর না আসুক, এই তো অবস্থা বর্তমানে, তো যেই ফর্মটাই বেরোক না কেন ফর্মটা ফিল আপ করে নেব। সো সেই দিক থেকে জেনুইন ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। অবশ্যই করে সেই দিক থেকে যদি আমি বিচার করতে যাই, এই পরীক্ষাটি এমন একটা পরীক্ষা যেটা হচ্ছে কি এক্সামের পাশাপাশি একটা এই জায়গায় তোমার ফিজিক্যাল কিন্তু স্ট্যান্ডার্ড থাকা প্রয়োজন। আচ্ছা, তার আগে অবশ্যই আমি বলে রাখবো তারাই ফর্মটা ফিল আপ করবো যাদের অবশ্যই এই ফিজিক্যাল এফিসিয়েন্সি বলা ভালো ফিজিক্যাল মেজারমেন্ট, ওকে, এই ফিজিক্যাল মেজারমেন্টটি রয়েছে। আরপিএফ কনস্টেবল তারাই ফর্মটি ফিল আপ করবে যাদের মেল ক্যান্ডিডেট ইউআর এবং ওবিসিদের যাদের মেলের 165 সেমি হাইট, ফিমেলদের 157 সেমি রয়েছে, তারাই ফর্মটি ফিল আপ করবে। এগুলো আলাদা করে বলার কিছু নেই, আগে কিন্তু ভিডিওতে অনেকবার বলে দিয়েছি। ওকে, মেল ফিমেল ইউআর ওবিসি অ্যান্ড এসটি এসটির ক্ষেত্রে মেল ফিমেল এইসব জিনিসপত্র দেওয়া আছে, এগুলো দেখে নেবে, হাইট বাগেরাগুলো দেখে নিয়ে অবশ্যই ফর্ম ফিল আপ করবে। ধরো তোমার এখানে 160 আছে, 100 তোমার 55 হাইট, তো বাবু এখানে তুমি পরীক্ষায় পাস করে গেলেও তোমার কিন্তু মেডিকেলে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল মেজারমেন্ট, আগে তো মেজারমেন্ট, তো মেজারমেন্টের কিন্তু আটকে যাবে। ওকে, সো মেজারমেন্টটা আটকে গেলে ইন দ্য সেন্স তুমি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো আলটিমেটলি ভাবে সেক্ষেত্রে তোমার ফর্মটা ফিল আপ করাটা বৃথায় হবে, রাইট? সো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ফর্মটা অবশ্যই করে ফিল আপ করার আগে এই জিনিসগুলো দেখে নেবে। আচ্ছা, যেটা এবার আমি বলতে চাইছি যে কম্পিটিশন করবে কারা, তোমার কম্পিটিটর কারা, এটা কিন্তু মূল্য একটা, মানে খুব মূল্যবান একটা কোয়েশ্চেন। ওকে, তো কম্পিটিশন তোমার সঙ্গে তারাই করবে
আলটিমেটলি যারা যারা এসএসসি জিডি, এসএসসি এমটিএস, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিফেন্স লাইন, রাইট, লাইক পুলিশ, ওকে, এই সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন করছো, নিজেকে আরো বানিয়ে নিচ্ছ, রাইট, এসএসসি জিডি, তোমার এমটিএস কনস্টেবল হাবিলদার যারা রয়েছে, আরপি, তোমার আরআরবি গ্রুপ ডি, ওকে, এই সমস্ত যে এক্সাম গুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু তোমার অবশ্যই এই আরপিএফ এ কম্পিটিটর হবে, রাইট। তোমার কম্পিটিটর কখনোই এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, ফেজ 10, ওকে, ফেজ 11, ফেজ 12 এগুলো হবে না। তোমার কম্পিটিটর সিপিও হবে, এসএসসি সিপিও হবে, রাইট, দিল্লি পুলিশ হবে তোমার কম্পিটিটর। সো দ্যাটস ওয়াই তোমার কম্পিটিটর কিন্তু বড় কিছু একটা পরিধির মানুষজন কিন্তু হবে না। তোমার কম্পিটিটর যদি বলতে চাও, সেটা যদি পার্সেন্টেজ দিয়ে বিচার করতে চাও, তাহলে তোমার কম্পিটিটর আমি বলতে চাই একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যদি তোমায় বলতে চাই অ্যাপ্রক্সিমেশন দিক থেকে, তাহলে বাবা একদম 30 থেকে 40% তোমার কম্পিটিটর, 40 বললেও আমি ভুল বলে ফেললাম, 30 থেকে 35% তোমার কম্পিটিটর তোমার এখানে থাকবে। অর্থাৎ যতজন তোমার পড়াশোনা করছো হোল কম্পিটিশনের মধ্যে রয়েছে, তার মধ্যে তোমার মধ্যে কম্পিটিশন করবে অবশ্যই করে কোন কোন ক্যাটাগরির আলটিমেট স্টুডেন্ট না, সেদিক থেকে যদি বিচার করা যায় মোটামুটি ভাবে 30 to 40% স্টুডেন্ট কিন্তু তোমার সঙ্গে কম্পিটিশন করবে, ডিফেন্সের স্টুডেন্টরা কম্পিটিশন করবে, ডাব্লিউবিসিএস, তোমার সিজিএল, সিএইচএসএল, এই সমস্ত এক্সাম ফেজের যে এক্সামগুলো রয়েছে এগুলোর দিক থেকে কিন্তু কোনো রকম কেউ তোমার কম্পিটিশনে আসবে না। ওকে, ওকে, বোঝা গেল। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এই তো গেল কম্পিটিশন। স্যার মাস্টার প্ল্যানটা কি? মাস্টার প্ল্যান আমি অবশ্যই তোমাকে বলবো, মাস্টার প্ল্যানে যাওয়ার আগে প্রথম যে মাস্টার প্ল্যানের প্রথম ধাপ সেটা আমি অবশ্যই করে বলি। তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিয়েছো, যদি না করে থাকো জানার পর তুমি অবশ্যই করে নেবে আজকালের মধ্যে। আমি আগেও বলে দিয়েছি, আমি আবারও বলে দিতে চাই, মাস্টার প্ল্যানের প্রথম ধাপ, প্রথম পয়েন্ট, বাবু যারা এখনো পর্যন্ত রান করছো না, তারা প্রত্যেকে আজকের ভিডিওটা দেখার পর যদি সময় থাকে আজকেই যাও। আপনি স্যার পাগল হয়ে গেছেন বলছেন, হাসাচ্ছেন স্যার, হাসাচ্ছেন না বস, আমি তোমাকে সিরিয়াস কথাটা বলছি, আজকে তো কখনো দিনও পসিবল নয়। আমি তোমাকে এইভাবে ল্যাঙ্গুয়েজটা দিয়ে বোঝাতে চাইলাম যে তুমি লেট করে ফেলেছো। আমি তোমাকে সেই 1 মাস আগে থেকে বলে আসছি, তুমি যদি অবশ্যই আরপিএফ ক্যান্ডিডেট হয়ে থাকো, আরপিএফ এসআই এর ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার কিন্তু গ্রাউন্ড করাটা জরুরি, রাইট, কারণ ভালো রকম ভাবে কিন্তু গ্রাউন্ডে তোমার এই জায়গায় প্রেসার রয়েছে। তো এই দিক থেকে তোমাকে আমি একটা কথা বলতে চাই, যারা এখনো পর্যন্ত রান করছো না, তোরা প্রত্যেকে আজকের পর থেকে প্রত্যেকে রানটা করা প্র্যাকটিস করো। মাস্টার প্ল্যান নাম্বার 1, ওকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কারো কোনো জায়গায় কনফিউশন থেকে থাকে যে স্যার আমার মেডিকেল B1 ক্যাটাগরি হবে কিনা, সেই দিক থেকে আমি তোমাকে দেখিয়ে দিতে চাই B1 ক্যাটাগরিটি কোনটি। দিস ওয়ান মেডিকেল অ্যাপ্রোচ, দিস ওয়ান B1 ক্যাটাগরির মধ্যে তারাই পড়বে যারা 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 ফ্ল্যাট ফুট, নকনি অ্যান্ড অবশ্যই করে চোখের যে সমস্যা, কালার ব্লাইন্ডনেস অ্যান্ড আদার বডি ডিফেক্টেড, সোজা কথা ওয়ান টাইপ অফ, যদি শরীরের কোনো জায়গায় কোনো পার্টস ডিফেক্টেড থাকে অ্যাজ ওয়েল অ্যাজ কালার, দিস ইজ আ ভাইটাল পয়েন্ট, কালার ব্লাইন্ডনেস রেলের কাছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা জিনিস, কালার ব্লাইন্ডনেস। তো তোমাদের প্রথম কাজ হবে, যদি কেউ কনফিউশন থেকে যাও যে স্যার আমার কালার ব্লাইন্ডনেস রয়েছে, তো সেই জায়গায় আমি তোমাকে সাজেস্ট করব, বাবু প্রত্যেকে কোনো একটা হসপিটালে যাও, সেই জায়গায় গিয়ে তুমি তোমার কালার ব্লাইন্ডনেসকে চেক করো। চেক করে নিলে তুমি অবশ্যই, হতে পারে তোমার কালার ব্লাইন্ডনেস রয়েছে, তুমি জায়গা থেকে মুভ করে যাবে, তাহলে অবশ্যই সেটা তোমার ব্যাড ডে হবে ডেফিনেটলি। যদি না থাকে তুমি রিল্যাক্স হয়ে গেলে আরামসে তুমি করতে পারবে। ওই মানে বলে না, ছেড়েও ফেলতে পারছি না, নামাতেও পারছি না, ওই জিনিসটা রাখলে হবে না, একদম নিজেকে ফ্রেশ করে ফেলো, বোঝা গেল? না হলে কিন্তু লাস্টে গিয়ে আফসোসের শেষ থাকবে না, স্যার যখন বলেছিলেন করে নেওয়া ভালো ছিল, এটা তখন মনে হবে। ওকে, তো প্রত্যেকে কাছাকাছি হসপিটালে গিয়ে এই কালার ব্লাইন্ডনেসটা কিন্তু চেক করে নিতে পারো, কোনো চাপ নেই,
ইজি জিনিস, যে কোনো জায়গা থেকে তুমি চেক করে নিতে পারো, হয় হবে হয়তো হবে না, এর বাইরে কিছু হবে না, রাইট? পৃথিবীতে আমরা জন্মে এসেছি যখন, কারো ভাগ্যে জুটবে কারো ভাগ্যে জুটবে না, এটা তো নর্মাল জিনিস। এখানে দুঃখ কষ্ট ভেঙে পড়ার জায়গা অবশ্যই রয়েছে, বাট স্টিল নিজেকে দাঁড়াতে হবে, কারণ আমরা একটা মানুষ। যাই হোক, তো 1 নাম্বার রান প্র্যাকটিস করো, যারা এখনো করছো না প্রত্যেকে করো। 2 নাম্বার অবশ্যই হসপিটালে তোমাদের চেঞ্জটা চেক করো। এবার তৃতীয় নাম্বার যেটা বলবো সেটা রানের সঙ্গেই, যে রানটা তুমি প্র্যাকটিস করছো, কেউ মর্নিং এ, ম্যাক্সিমাম স্টুডেন্ট মর্নিং এ প্র্যাকটিস করে, আমি তোমাকে সাজেশন দেব তুমি এখন মর্নিং এই প্র্যাকটিস করো। কিন্তু যখন মোটামুটি ভাবে তোমার এক্সাম হয়ে গেছে, এক্সাম কমপ্লিট, দেন তুমি মোটামুটি ভাবে কনফিডেন্ট যে হ্যাঁ আমি ফিজিক্যালের জন্য ডাক পাবো, তখন তুমি মর্নিং নয় বাবু, লেট মর্নিং, মানে মানে সূর্যি মামা মাথার উপরে থাকবে, লেট মর্নিং ইয়া ফির আফটারনুন শিফট, আফটারনুন শিফট, আফটারনুন শিফট, ওকে, আফটারনুন শিফটে কিন্তু তোমরা অবশ্যই করে রানটা প্র্যাকটিস করবে, বাট দিস ওয়ান একদম লেট স্টেজ, ফার্স্ট তোমরা মর্নিং এ স্টার্ট করতে পারো, ওকে? যারা একদম প্রথম শিখছো তারা তো নো ডাউট প্রথমে মর্নিং এ স্টার্ট করবে, এন্ড 1 থেকে 1.5 মাস তোমরা এই মর্নিং এর দিকে ধ্যান দেবে, ওকে? তারপর তোমার যদি মনে হয় যে স্যার আমি এখন থেকেই করবো, তো করতে পারো, বাট স্টিল প্রয়োজন নাই এখন থেকে মর্নিং কে ছেড়ে আফটারনুন শিফটে যাওয়ার, বোঝা গেল? তো এই গেল মাস্টার প্ল্যানের 2 এবং 3 নাম্বার ধাপ। 1 নাম্বার রান স্টার্ট করো, 2 নাম্বার রান ফার্স্ট মর্নিং থেকে স্টার্ট করো, দেন যত দিন যাবে ম্যাক্সিমাম দিন এগিয়ে এলে তোমরা সেটা আফটারনুন বা বেলার দিকে সেট করতে পারো। 3 নাম্বার অবশ্যই করে কি তোমার মেডিকেল ক্যাটাগরিটা তুমি জাজমেন্ট করে নাও। 3 নাম্বারের পর 4 নাম্বার, বেসিক্যালি আমি 3 নাম্বার দিয়ে লেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি অবশ্যই করে এগুলোর পাশাপাশি যেটা করতে হবে, নিজেকে কিন্তু প্রিপারেশন করতে হবে, কারণ আমাদের কাছে রয়েছে কি স্টেজ নাম্বার 1, দ্যাট ইজ কম্পিউটার বেসড টেস্ট। সিলেবাসটার পারপাসে যদি বলা হয় তাহলে দেখো সিলেবাস আমরা দেখে নেব, তার আগে অবশ্যই আমরা এখানে বেঙ্গলিতে এক্সাম দেবো স্যার, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমার জন্য রয়েছে নো ডাউট, এবং এখানে 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে, 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে, ওকে ওকে। দ্বিতীয় কথা, এখানে তোমার 120 নাম্বারের কোয়েশ্চেন, মানে 120টি কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটি মার্কস 1 নাম্বার করে, এবং তোমার টোটাল টাইম হবে কত 90 মিনিট, তোমার টোটাল টাইম হবে কত 90 মিনিট, ওকে? টোটাল টাইম কত হবে বাবা 90 মিনিট, বোঝা গেল? এবার এরপরে সিলেবাসটা কত আছে না, সেম জিনিস, জেনারেল অ্যাওয়ারনেস 50 নাম্বার, 50টা মার্কস থাকবে, 50টি কোয়েশ্চেন থাকবে, ওকে? অ্যারিথমেটিক তোমার 35 নাম্বারের থাকবে, 35টি কোয়েশ্চেন থাকবে, ওকে? ঠিক সেম জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং তোমার 35টা থাকবে 35 নাম্বারে, মানে একটি করে একটি মার্কস, টোটাল 35 মার্কস থাকবে, ওকে? তো আমরা কি দেখতে পেলাম না, ওভারঅল মিলিয়ে মিশিয়ে আমরা দেখতে পেলাম অবশ্যই করে যে আমাদের সিলেবাস ম্যাথামেটিক্সে আমাদের রয়েছে 35, ঠিক, জিআই এ রয়েছে অবশ্যই করে 35, অ্যান্ড জিকে জিএস এ রয়েছে অবশ্যই করে তোমার 50। তো এই জায়গায় কত স্কোর করতে হবে না স্কোর করতে হবে আমি আগের দিনই বলে দিয়েছি, তোমার একটা টার্গেট স্কোর মোটামুটি ভাবে 100 ধরে তোমার এগোতে হবে, টার্গেট তোমার স্কোর ধরে, রাইট? এটা তো আমি আগের দিনই বলে দিয়েছি, কিন্তু এর জন্য প্রিপারেশন দরকার। তুমি যে কোনো জায়গা থেকে তোমার পছন্দ মতো তুমি প্রিপারেশন নিতে পারো, তুমি অফলাইন যেখানে পড়ছো সেখান থেকে নিতে পারো, তুমি যদি কোনো অনলাইন তোমার কাছে মনে হতে পারে যে স্যার আমার এই ইনস্টিটিউট বা XYZ যে কোনো জায়গা থেকে তোমার যেটা পছন্দ, তোমার যেটা মনে হচ্ছে যে আমি এই জায়গা থেকে নিজেকে আরো এস্টাবলিশ করতে পারবো, নিজেকে ভালো লাগছে, বা এই জায়গা থেকে এনাদের পড়ানোর কোয়ালিটি আমার ভালো লাগছে, XYZ যে কোনো জায়গা থেকে তুমি সেই জায়গা থেকে পড়াশোনা পাবো, প্লিজ স্টার্ট করো বস, ওকে ক্লিয়ার, প্লিজ স্টার্ট করো। অ্যান্ড দেন স্টার্ট করার পরে অনেকের মধ্যে প্রচুর এন্থু থাকে, সো দ্যাটস ওয়াই তারা কি করে বলো তো, প্রথম হ্যাঁ 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা করে কিন্তু ডেডিকেশন ভাবে পড়াশোনা করতে পারে, খুব ভালো, কিন্তু বাবা এই ডেডিকেশন সবসময় থাকে না, এই যে অনেকে বলে না যে আমি এত ঘন্টা পড়ে WBCS অফিসার হয়েছি, আমি এত ঘন্টা পড়ে হয়েছি, রাইট? সো দিস ইজ টোটালি কি ওই কথা ভাঙিয়ে খাওয়া বলে এরকম একটা ব্যাপার। সো তুমি পড়াশোনা করো, প্রথম যে আমি তোমাকে বলবো পার ডে 2 থেকে 3 ঘন্টা, আমি যেটা বলছি মেনে চলো, সিলেকশন না এলে দায় আমি নেব, ইয়েস, বাট স্টিল
পড়াশোনার মতো করতে হবে। কথাটা হয়তো বড় করে বলে ফেললাম, বাট স্টিল আমি তোমাকে কনফিডেন্টলি এই কথাটা বলতে পারলাম এই জন্য যে কথাগুলো আমি বলছি তার মধ্যে একটা ভেজালও তোমার কিন্তু নাই, রাইট? সো তুমি প্রথমে স্টার্ট করো 2 থেকে 3 ঘন্টা প্রত্যেক দিন রেগুলারিটির সঙ্গে, রেগুলারিটি মেনটেন করতে হবে। ওকে, দেন তুমি একটা 15-20 দিন গেল, দেন তুমি আস্তে আস্তে বাড়াতে থাকো 4 থেকে 5 ঘন্টা। ওকে, এই ম্যাক্সিমাম 5 থেকে 6 ঘন্টা, এর বাইরে করবে না ম্যাক্সিমাম। কিন্তু ডিপেন্ড করছে তোমার ব্রেইন ক্যাপাসিটি কেমন, তুমি নিতে পারছো কিরকম ভাবে, কতটাকে নিতে পারছো। অনেক স্টুডেন্ট আছো একদম সঙ্গে সঙ্গে ক্যাপচার করে ফেলো, রাইট? অনেক স্টুডেন্ট আছো মিডিয়াম কোয়ালিটি, অনেক স্টুডেন্ট আছো লো। সেই ওয়াইজ তুমি তোমাকে এখানে একটু টাইম দিতে হবে। তোমার মনে হচ্ছে স্যার আমার 3 থেকে 4 ঘন্টা বেশি দেওয়ার প্রয়োজন নাই, ইটস ওকে, আমি পেরে যাচ্ছি, সো ইটস ওকে, একদম ভেরি গুড। মনে হচ্ছে স্যার আমি 4 থেকে 5 ঘন্টা দিলে আমার মনে হয় বেটার হয়, তো দাও। মনে হচ্ছে স্যার আমার 5 থেকে 6 ঘন্টা, বাবু 5 থেকে 6 ঘন্টার বেশি আলটিমেটলি লাগে না, আলটিমেটলি লাগে না। আমি তোমায় বলবো তুমি ম্যাক্সিমাম 5 থেকে 6 ঘন্টা দিতে পারো, বাট তার আগে তার বেশি দিও না বাবা জীবনে। তুমি জীবনে বারবার বলছি 5 থেকে 6 ঘন্টার বেশি দিও না, ইন দ্য সেন্স প্রয়োজন নাই, রাইট? সো এটাই তোমার কাছে বেস্ট, অ্যান্ড এটা তোমার কাছে বেস্ট, আমি বারবার বলছি, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। ওকে, তো হোয়াট এভার প্রিপারেশন স্টার্ট করো। যদি তোমার মনে হয় যে অবশ্যই করে তুমি যে কোনো জায়গা থেকে প্রিপারেশন নিতে পারো, অফলাইন অনলাইন তো যে কোনো জায়গা থেকে নিতে পারো, বাট আমি তোমার পার্সোনালি সাজেস্ট করবো অনলাইন যে কোনো মাধ্যম থেকে তুমি নিতে পারো, অবশ্যই করে, অবশ্যই করে। কেন? কারণ আমি অফলাইনটা কেন বললাম না, কারণ তোমার হাতে টাইম কম রয়েছে, 3 থেকে 3.5 মাস, 3.5 মাস থেকে 4 মাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার অনলাইনটা কিন্তু বেস্ট হবে। ওকে, যদি তোমার মনে হয় যে স্যার আমি আপনাদের কাছ থেকে প্রিপারেশন নিতে চাই, অবশ্যই করে টেক্সট বুকের কাছ থেকে প্রিপারেশন নিতে চাই, আমি আপনাদের পড়ানো বুঝতে পারি বা নিজেকে ডেভেলপমেন্ট করবো বলে আশাবাদী, তো অবশ্যই তোমাকে আমি বলবো অবশ্যই করে আসো, আসো। ওকে, ডেফিনেটলি অলসো ওয়েলকাম। আমরা অবশ্যই করে তোমার জন্য, অবশ্যই তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকটা ব্যাচ এসএসসি জিডি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কিরকম দিয়েছিলাম, কি পড়িয়েছিলাম, কমন পেয়েছে কি না পেয়েছে, তোমরা সেটা জিজ্ঞাসা করো। আমরা কখনো বলতে যাবো না যে বাবু যে এ কমন পেয়েছে ও পেয়েছে, স্টুডেন্ট বলবে। প্রত্যেকটা লাইভ ক্লাস এসে মানুষ বলতে শিখেছে, মানুষ বলেছে, আমরা কখনো বলিনি, বা আমি কখনো তোমাকে পার্সোনালি কখনো বলিনি, পার্সোনালি বা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, মানুষ বলে গেছে যে স্যার আপনি জিআই করিয়েছেন, 18টি করেছে, 19টি কনফার্ম করে এসেছি, এবং আনসার কি বের করানোর পর উইথ প্রুফ দিয়েছে, এমন কন্ডিশন এসছে যে মানুষ 20টি করে আসতে পেরেছে, কিন্তু একটি রং হয়ে গেছে। সেটা দেখে আমার আফসোস হয়েছে, কারণ সেই এফোর্টটাই আমি তোমাকে দিয়ে পড়িয়েছিলাম। একটা স্টুডেন্টও কেউ সিঙ্গেল স্টুডেন্ট বলতে পারবে না যে স্যার আপনি এফোর্ট করেননি, আপনি বোঝাতে পারবেন না বলে সেইভাবে পড়াচ্ছেন না, একটা স্টুডেন্টও বলতে পারবে না। সো আমি সেই জায়গাটায় তোমাদের তৈরি করে দিতে পেরেছিলাম। অলসো তোমরা প্র্যাকটিস থ্রু নিজেকে সেটা পারফেকশনের জায়গায় নিয়ে গেছো। সো ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্রেডিটটা কিন্তু 80% ছিল, আমি আমার তরফ থেকে 10 to 15% চেষ্টা করেছিলাম মাত্র, রাইট? সো এই দিক থেকে তোমাকে আমি বারবার বলি, তুমি যেখানেই পড়াশোনা করো না কেন, যেখানেই যাও না কেন, একটু তাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জেনে যাও। তোমাকে এখানে আসতে হবে না বাবা, আমি বলছি না এখানে এসো, বাট তুমি যেখানে যাও তার হিস্ট্রি জেনে যাও, কারণ তুমি তোমার নিজের জীবনকে অর্পণ করছো, নিজের জীবনের স্বপ্নকে দিচ্ছ একটা ইনস্টিটিউটের হাতে তুলে। সুতরাং সকলে সবার ভার বইতে পারে না, আমি বিশ্বাস করি, আমিও পার্সোনালি সকলের ভার বইতে পারি না। আমার কোনো দিক থেকে ল্যাক আছে, কোনো দিক থেকে আমি নিজেকে এক্সপার্ট মনে করতে পারি, আবার কোনো দিক থেকে আমার ল্যাক আছে। প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা জিনিস সব দিক থেকে ঠিক তেমন প্রত্যেকটা ইনস্টিটিউট, রাইট? সো আমি ব্যক্তিগতভাবে মনে করি তুমি যেখানেই যাও না কেন সব দিকটা যাচাই করে যেও। তোমার যদি মনে হয় যে আমি টেক্সট বুক সুপার কোচিং এ আসতে চাই, আমার কাছে এই জিনিসটা বেস্ট লাগে, তো তুমি অবশ্যই করে আসো, তোমাকে আমি ওয়েলকাম করতে বাধ্য, রাইট? কারণ যে শেখেনি বা যার মাথা একদম কিছু নাই তাকে আমি শেখাতে পারবো বলে আমি আশাবাদী, ডেফিনেটলি। অ্যান্ড অবশ্যই যারা কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ রেলওয়ে, এনটিপিসি বা আদার্স এসএসসি প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারো। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। যদি তোমার মনে হয় যে তুমি টেক্সট বুকে আসবে, তাহলে আসতে পারো ডেফিনেটলি। আজকে স্টেপ টুডে, আজকে তোমাদের অফারের লাস্ট ডেট। অবশ্যই আজ তুমি 11টা রাত 11টা 59 তোমরা কিন্তু লাস্ট অফার পেয়ে যাবে। লাস্ট এই জায়গায় তুমি আরপিএফ কনস্টেবল ইয়া ফির এসআই আজকের জন্য পেয়ে যাবে, আমি যদি ভুল না বলি, তবু আমি দেখে কনফার্ম করে নেব, 355 টাকায় তুমি পেয়ে যাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে পাস প্রো পেয়ে যাবে ফ্রি অফ কস্টে, পাস প্রো পেয়ে যাবে ফ্রি অফ কস্টে, কারণ অফার চলছে এই মুহূর্তে। ওকে, শুধু তাই নয় বাবা, 6 মাসের ভ্যালিডিটিটা তুমি আজকে টোটাল আরো 3 মাস এক্সট্রা, আই মিন 9 মান্থের ভ্যালিডিটি পেয়ে যাবে।
ওকে, অ্যান্ড এই এক্সাম তুমি কোয়ালিফাই মানে এই কোর্সটা কমপ্লিট করলে তুমি যে কোনো স্টেট গভর্নমেন্টের এক্সামের পুলিশের এক্সাম আরামসে দিতে পারবে। তার জন্য এক্সট্রা কোনো কোর্সের প্রয়োজন নাই, শুধু আছে প্রয়োজন প্র্যাকটিস। ওকে, তো যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই করে নিতে পারো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে অবশ্যই করে যেটা আমি বলবো, কোর্সের ব্যাপার তো পরের ব্যাপার, কিন্তু আমি মাস্টার প্ল্যানের ফাইনাল স্টেজে যাব, যেটা হচ্ছে কি না PYQ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সেই দিক থেকে আমি বলতে চাই বাবু, এই যে একটা তোমরা টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছ, এই টেলিগ্রাম চ্যানেলটায় প্রত্যেকে জয়েন করেছো। এই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই করে PDF আকারে দিয়ে দেবো। প্রত্যেকটা PDF তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি এই জায়গায় পেয়ে যাবে, এবং সেই জায়গা থেকে তুমি নিজেকে কিন্তু অ্যানালাইসিস করতে পারবে যে এক্স্যাক্টলি কোয়েশ্চেনে মানে পরীক্ষা আসছে কি কোয়েশ্চেন, রাইট? তো যদি কেউ কালেক্ট করতে চাও কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তাহলে এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হয়ে যেতে পারো, ডেসক্রিপশনে লিংক রয়েছে, অথবা তুমি এই জায়গায় লিখে টেলিগ্রামে জয়েন হতে পারো, দিব্যেন্দু স্যার _ টেক্সটবুক, ইয়া ফির ওখান থেকে স্ক্যান করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, যাই হোক, এবার আমি অবশ্যই করে চলে যাব। যদি কেউ কোর্স নিতে চাও, আমি বলছি না যে বাধ্যতা করছি না, বাধ্যতামূলক আমি কথা বলছি না, যদি কেউ চাও, আমি আবার বলছি যদি কেউ চাও বা যদি কারোর প্রয়োজন হয় একান্ত, তো অবশ্যই তুমি টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করে তুমি অবশ্যই করে ডাউনলোড করার পর তুমি প্রথমে চলে গেলে, গিয়ে তুমি সুপার সেকশনে যাবে। কোথায় যাবে? সুপার সেকশন, দেখতে পাচ্ছ সুপার সেকশন। সুপার সেকশনে গেলে, সুপার সেকশনে যাওয়ার পর তুমি তোমার স্টেট সিলেক্ট করবে। যদি তোমার স্টেট সিলেক্ট না করা থাকে, করা থাকলে তো ভালো কথা, তুমি স্ক্রল করে দেখো নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে, ওয়েস্ট বেঙ্গল করার পর তুমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ সব কিছু সব সময় পেয়ে যাবে। ওকে, কলকাতা পুলিশ, গ্রাম পঞ্চায়েত, এগুলো দরকার নেই তোমার, তোমার RPF প্রয়োজন আছে, তুমি স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখো নিচে একদম পেয়ে যাচ্ছ RPF কনস্টেবল SI বেঙ্গলি। ওকে, বাস এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ কি, ক্লিক করার পর তোমার কাছে একটা এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসবে। কত টাকা দেখাচ্ছে বাবা? দেখতে পাচ্ছি দেখাচ্ছে আমার 419 টাকায়, 419 টাকায়। ওকে, তো 419 টাকায় বাস এখানে অত টাকা তোমায় পেমেন্ট করতে হবে না। কি করতে হবে স্টেপ, কি দেখা আছে এখানে অ্যাপ্লাই কুপন, এই অ্যাপ্লাই কুপনে ক্লিক করো। এই অ্যাপ্লাই কুপনে ক্লিক করার পর দেখো এখানে একটা কুপন কোড লেখা আছে, কি না RPFB, এটাকে পুরো তুলে দাও। কেন? কারণ এই কুপন কোডটার জায়গায় যে কুপন কোডটা তোমাকে আমি বলছি DK স্যার, এই কুপন কোডটা লাগাও, অ্যান্ড দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করো। দেখো তোমার প্রাইসটা কিন্তু 355 এ চলে আসছে। ওকে, এবং শুধু তাই নয়, তুমি এর সঙ্গে পেয়ে যাচ্ছ কি এই কুপন কোডের থ্রু, এই কুপন কোডের থ্রু দিস ওয়ান, মাথায় রাখবে যে কোনো কোর্সের জন্য দিস ওয়ান কুপন কোড DK স্যার, এন্ড এর সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ কি 9th মান্থস ভ্যালিডিটি, অর্থাৎ 3 মাস এক্সট্রা ভ্যালিডিটি, তার সঙ্গে পাস প্রুফ পুরোপুরি ফ্রি অফ কস্টে। মানে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্টার্ট করে A to Z তুমি এই জায়গায় কিন্তু ফ্রি অফ কস্টে অ্যাক্সেস করতে পারবে। একাধিক প্র্যাকটিস সেট তুমি এই জায়গায় পেয়ে যাবে, যেটা একাধিকবার তুমি অ্যাটেন্ড করতে পারবে, রাইট? এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে রিজনিং এর ক্লাস দিচ্ছি বাবা, GI, তোমাকে 80 ঘন্টা ক্লাস, যেটা তোমার ওয়েস্ট বেঙ্গলে কেউ কোনোদিন আজ পর্যন্ত কোনো সিঙ্গেল কোর্স দিতে পারেনি, সেটা আমি তোমাকে 80 ঘন্টার ক্লাস দিচ্ছি। এবং 80 ঘন্টা ধরে আমরা কিন্তু মজা কি করিনি, 80 ঘন্টা ধরে আমরা শিখি প্রত্যেকটা জিনিস, ম্যাক্সিমাম চ্যাপ্টার উইদাউট পেন অ্যান্ড পেপার এবং উইথ লজিক কে সাথ, রাইট? তো হোয়াট এভার, যদি কারো মনে হয় জীবনে প্রয়োজন আছে, অবশ্যই তুমি আসতে পারো। 355 টাকায় পেয়ে যাবে স্টেপ। আজকে রাত 11:59 পর্যন্ত তোমার মধ্যে এই কোর্সটির মানে এই অফারটি তোমার করতে ভ্যালিডিটি রয়েছে। ওকে, যাই হোক, বেশি কিছু বলার নয়। যে উদ্দেশ্যটা নিয়ে মূলত এসেছিলাম, সেই উদ্দেশ্যটা কি না, তুমি যে কোনো জায়গা থেকে গাইড নাও, সেটা ব্যাপার নয়, বাট স্টিল তোমার কিন্তু অ্যাপ্রোচগুলো মাথায় রাখতে হবে। রান, মেডিকেল, ওকে, হসপিটাল তোমার জিনিসটাই করতে হবে। অ্যান্ড মর্নিং এর যে ব্যাপারটা আমি বললাম রানের, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রিপারেশন স্টার্ট করতে হবে, এবং তোমাকে টার্গেট রাখতে হবে কিন্তু 100 নাম্বারের। এবং অবশ্যই তোমাকে আর্লি, তোমাকে 2 থেকে 3 ঘন্টা তোমার পড়াশোনা স্টার্ট করো, দেন তুমি ধীরে ধীরে বাড়াও তোমার ক্যাপাসিটি ওয়াইজ 3 থেকে 4 ঘন্টা কি 4 থেকে 5 ঘন্টা। যদি খুব কষ্ট হচ্ছে যে স্যার পাচ্ছি না, তাহলে অবশ্যই 5 থেকে 6 ঘন্টা নিতে পারো। পাচ্ছি না ইন দ্য সেন্স আমি এটা বলতে চাইছি যে স্যার আমার জীবনে আরো এক্সট্রা টাইমের প্রয়োজন আছে, তো 5 থেকে 6 ঘন্টা তোমার জীবনে কিন্তু এনাফ টাইম। ওকে, সো এই স্ট্র্যাটেজি ওয়াইজ তুমি যদি চলতে পারো, আমি কিন্তু তোমাকে কোনো ম্যাজিক খেলা দেখাইনি, আমি তোমাকে কোনো জাদু মন্ত্র দিইনি, আমি প্রথমেই বলে দিয়েছি, আমি তোমাকে যেটা দিয়েছি একটা সঠিক রোড ম্যাপ করে দিয়েছি, এটা আমি পার্সোনালি তোমাকে ফলো করতে সাজেশন দেবো। ওকে, বাকিটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে সাজাবে না সাজাবে, কারণ অবশ্যই তোমার ক্যাপাবিলিটির উপর তুমি নিজেকে সাজাতে পারো, বাট হোয়াট এভার দিস মাই সাজেশন, যে এটা তুমি কিন্তু ফলো করতে পারো, নিজেকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবে। যাই হোক, যদি কেউ অবশ্যই করে কোর্স পারচেস করতে চাও করতে পারো। হোয়াট এভার, ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে নেক্সট উইক থেকে,
নেক্সট উইক থেকে, বাট অফারটি তোমার কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য বললাম যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো। অ্যান্ড যদি ব্যাচ সংক্রান্ত কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই এই নাম্বারটা একটা ছোট্ট করে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও 7063190882। ওকে, দিস ইজ মাই আমাদের হেল্পলাইন নাম্বার। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট দিন। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। থ্যাংক ইউ সো মাচ। যেখান থেকেই পড়াশোনা করো, এন্ড অফ দ্য ডে একটা কথা বলে যাই, ভালো করে পড়াশোনা করো, নিজের প্রতি ডেডিকেটেড ভাবে পড়াশোনা করো। 100% সাকসেস নিশ্চিত। থ্যাংক ইউ সো মাচ।